ওম শান্তি। আজকের বাংলা মুরলি 12/1/2024। প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে আত্মারূপী ভাইয়ের সাথে কথা বলো। দৃষ্টিকে এই রকম পাকা করো, তাহলে ভূত অর্থাৎ বিকার প্রবেশ করতে পারবে না। কারো মধ্যে বিকারের ভূত দেখলে নিজেকে সরিয়ে নাও। আজকের প্রশ্ন, বাবার হওয়ার পরেও বাচ্চারা কেউ আস্তিক তো কেউ নাস্তিক, কেন? উত্তর, আস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম পালন করে, দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে। আর নাস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম লঙ্ঘন করে বিকারের বশীভূত হয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। 2. আস্তিক বাচ্চারা দেহ সহ দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ সরিয়ে সবাইকে ভাই ভাই মনে করে। নাস্তিকরা দেহ অভিমান নিয়ে থাকে। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা বাচ্চাদের বোঝান যে বাচ্চারা বুদ্ধিতে সবসময় এটাই স্মরণ রেখো যে শিব বাবা আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম শিক্ষক, আবার সুপ্রিম সদ্গুরুও। সর্বপ্রথম বুদ্ধিতে অবশ্যই এটা আসা উচিত। প্রত্যেকেই নিজেরটা বুঝতে পারে যে আমার বুদ্ধিতে এসেছে কিনা। যদি বুদ্ধিতে এসে থাকে তবে সে আস্তিক, না এসে থাকলে নাস্তিক। স্টুডেন্টদের বুদ্ধিতে ঝটপট আসা উচিত যে টিচার এসেছেন। তোমরা ঘরে থাকলেই সব ভুলে যাও। খুব কম বাচ্চাই আধ্যাত্মিক দিক থেকে বোঝে যে আমাদের সুপ্রিম বাবা এসেছেন। উনি একাধারে শিক্ষক এবং সদ্গুরুও, যিনি তোমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। স্মৃতিতে এলে খুশির মাত্রা বৃদ্ধি পেতে থাকবে, নয়তো এই দুঃখ যন্ত্রণাময় দুনিয়ার কার্য কথাবার্তায় ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা নিয়ে বসে থাকতে হবে। দ্বিতীয় কথা হলো, অনেকেই বাচ্চাদের জিজ্ঞাসা করে বিনাশের আর কত সময় বাকি আছে। ওদের বলো, এসব জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। প্রথম কথা হলো, যিনি আমাদের এসব বুঝিয়েছেন তাঁকে জানো। প্রথমেই বাবার পরিচয় দাও। অভ্যেস থাকলে ওদের বোঝাতে পারবে, নয়তো ভুলে যাবে। বাবা কত বলেন নিজেকে আত্মা মনে করো, অন্যদেরও আত্মিক দৃষ্টি দিয়ে দেখো, কিন্তু সেই দৃষ্টি স্থায়ী রাখতে তোমরা অক্ষম। এক আনাও খুব অতি কষ্টেই স্থায়ী হয়, বুদ্ধিতে যেন বসেই না। বাবা কিন্তু অভিশাপ দেন না। বাবা তো বোঝাচ্ছেন এই জ্ঞান কত উচ্চ মার্গের। রাজ্য স্থাপন হয়, তোমরা ভিখারি থেকে বিত্তশালী হয়ে উঠবে। বিত্তশালী অল্পই হবে, বাকি দরিদ্ররা নম্বর অনুসারে হবে। শেষ নম্বরে যে থাকবে তার বুদ্ধিতে কোনো কথাই ঢুকবে না। সুতরাং প্রথমে যখন কাউকে বোঝাও, তখন শিব বাবার যে 32 গুণ সমন্বিত চিত্র বানানো হয়েছে সেটা দিয়ে বোঝানো উচিত। তাতেও লেখা আছে সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সদ্গুরু। সর্বপ্রথম যখন এটা নিশ্চিত হবে যে শিব বাবাই বোঝাচ্ছেন, তখন আর সংশয় আসবে না। বাবা ছাড়া এই স্থাপনা আর কেউ করতে পারবে না। তোমরা যখন বোঝাও যে স্থাপনা হতে চলেছে, তখন ওদের বুদ্ধিতে নিশ্চয়ই আসা উচিত এদের অবশ্যই কেউ বুঝিয়েছে। কোনো মানুষ তো বলতে পারে না এই রাজ্য স্থাপন হতে চলেছে। সুতরাং সর্বপ্রথমে বাবার প্রতি বিশ্বাস নিশ্চিত করাতে হবে। আমাদের পরমাত্মা বাবা শিক্ষা প্রদান করছেন। এ কোনো মানুষের মত নয়, এ হলো ঈশ্বরীয় মত।
নতুন দুনিয়া নিশ্চয়ই বাবার দ্বারাই স্থাপন হবে। পুরনো দুনিয়ার বিনাশ ঘটবে, এটাও বাবার কাজ। এই নিশ্চয় যতদিন না আসবে, জিজ্ঞাসা করতেই থাকবে কি করে হবে। সর্বপ্রথম শ্রীমতের কথা বুদ্ধিতে বসাতে হবে, তবেই সব বুঝবে। নইলে মানুষের মত মনে করবে। প্রতিটি মানুষের মত আলাদা। মানুষের মত কখনো এক হতে পারে না। এই সময় তোমাদের একজনই মত দিয়ে থাকেন। ওনার শ্রীমতে সঠিকভাবে চলা সেটাও বড় মুশকিল হয়ে পড়ে। বাবা বলেন, দেহি অভিমানী হও। এমনটাই মনে করো যে আমরা ভাই ভাইয়ের সাথে বাক্যালাপ করি, তবে আর লড়াই ঝগড়া কখনো হবে না। দেহ অভিমান আসা মানে বুঝে নাও নাস্তিক। দেহি অভিমানী না হলে সে নাস্তিক। দেহি অভিমানী যে হতে পারে সে আস্তিক। দেহ অভিমান অনেক ক্ষতি করিয়ে দেয়। সামান্য লড়াই ঝগড়া করলেও বুঝবে সে নাস্তিক, বাবাকে জানেই না। ক্রোধের ভূত যার মধ্যে থাকে, নাস্তিক বলে সে বিবেচিত হবে। বাবার বাচ্চাদের মধ্যে ভূত বা বিকার কোথা থেকে আসবে? বাচ্চারা আস্তিক। যতই কেউ বলুক না কেন, আমার বাবার সাথেই ভালোবাসা, কিন্তু ঈশ্বরীয় মতের বিপক্ষে কথা বললেই তাকে রাবণ সম্প্রদায়ের বলেই ধরে নেওয়া উচিত। সে দেহ অভিমানে আছে। কোনো রকম বিকার দেখলে বা দৃষ্টি খারাপ বুঝলে সাথে সাথে সরে যাওয়া উচিত। বিকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে বিকারের প্রবেশ ঘটবে। ভূত ভূতের সাথে লড়াই করতে শুরু করে। ভূত আসা মানেই সম্পূর্ণ নাস্তিক। দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয়, সেই সব গুণ না থাকলে সে নাস্তিক। নাস্তিক অবিনাশী উত্তরাধিকার কোনোভাবেই পাবে না। সামান্যতম ত্রুটিও যেন না থাকে, নয়তো অনেক সাজা খেয়ে প্রজাতে যেতে হবে। ভূতেদের থেকে দূরে থাকা উচিত। ভূতেদের মুখোমুখি হলেই ভূত প্রবেশ করে। ভূতকে অর্থাৎ বিকারকে প্রতিরোধ করা যায় না। ওদের সাথে বেশি কথা বলাও উচিত নয়। বাবা বলেন, এ হলো ভূতের দুনিয়া। যতক্ষণ না বিকার দূরীভূত হবে, শাস্তি পেতে হবে, পদও ভ্রষ্ট হবে। একটাই তো লড়াই, কেউ রাজা হয়ে যায়, কেউ ফকির হয়ে যায়। রাজাদের দুনিয়া ছিল, এখন হলো ফকিরদের দুনিয়া। সবার মধ্যে বিকার আছে। বিকারকে দূর করতে সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত। বাবা মুরলির দ্বারা অনেক বোঝান। কত ধরনের স্বভাব যে হয় সে আর জিজ্ঞাসা করো না। সুতরাং প্রদর্শনী ইত্যাদিতে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা কত লাভলি, তিনি আমাদের দেবতা করে তোলেন। মহিমাও আছে, মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। দেবতারা ছিল সত্যযুগে, নিশ্চয়ই তার আগে কলিযুগ ছিল। এই সৃষ্টি চক্রের জ্ঞানও এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে ধারণ হয়েছে। ওখানে অর্থাৎ স্বর্গে এই জ্ঞান দেবতাদের মধ্যে থাকবে না। এখন তোমরা নলেজফুল হচ্ছ। এরপর পদ প্রাপ্ত হলে নলেজের আর প্রয়োজন নেই। ইনি হলেন অসীম জগতের বাবা, যার কাছ থেকে 21 জন্ম তোমরা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। সুতরাং এমন বাবাকে কত স্মরণ করা উচিত। বাবা সব সময় বোঝাচ্ছেন যে সব সময় মনে রেখো, শিব বাবা আমাদের বোঝাচ্ছেন। শিব বাবা এই রথ অর্থাৎ ব্রহ্মার তন দ্বারা আমাদের শিক্ষা প্রদান করছেন। উনি আমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। এ হলো অসীম জগতের পড়াশোনা। তোমরা বুঝেছ, আমরা প্রথমে তুচ্ছ বুদ্ধির ছিলাম। এই কলেজ সম্পর্কে এতটুকুও ধারণা নেই তাদের। তাই বোঝানোর সময় খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাও। কৃষ্ণের কোনো কথাই নেই। বাবা বুঝিয়েছেন, কৃষ্ণের কোনো ভূমিকা নেই
এক শিব বাবা ছাড়া। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও ভূমিকা নেই, ভূমিকা শুধু একজনেরই, যিনি মানুষ থেকে দেবতা বানাচ্ছেন, বিশ্বকে হেভেন করে তুলছেন। তোমরা সেই শ্রীমত অনুসারে চলো, বাবার সহযোগী হয়ে। বাবা না থাকলে তোমরা কিছুই করতে পারবে না। তোমরা ওয়ার্থ নট আ পেনি থেকে ওয়ার্থ পাউন্ড হয়ে উঠছ, অর্থাৎ করিহীন থেকে টাকার সমান মূল্যবান। এখন নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী তোমরা সব জেনে গেছ। সুতরাং সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। কৃষ্ণ তো ছোট শিশু। সত্যযুগে কৃষ্ণ অসীম জগতের বাদশাহী প্রাপ্ত করেন। তার রাজত্বে আর কেউ ছিল না। এখন তো কলিযুগ, কত রকমের ধর্ম। এই এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে স্থাপন হয়েছিল এটা কারো বুদ্ধিতেই নেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতেও নম্বর অনুসারী পুরুষার্থ অনুযায়ী আছে। অতএব বাবার মহিমাকে ভালো করে বোঝানো উচিত। আমরা জানি বাবার কাছ থেকেই আমরা নিজেদের পরিচয় পেয়েছি। বাবা বলেন, সবার সদ্গতিদাতা আমি। কল্পে কল্পে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের নির্দেশ দিই, নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো, তবেই আত্মা পতিত থেকে পাবন হতে পারবে। আত্ম অভিমানী ভব। অন্যদেরও আত্মিক দৃষ্টি দিয়ে দেখলে তোমাদের ক্রিমিনাল দৃষ্টি আসবে না। আত্মাই শরীর দ্বারা কর্ম করে। আমি আত্মা, এও আত্মা, এটাই প্রথম নিশ্চিত করতে হবে। তোমরা জানো, সর্বপ্রথম আমরা 100% পবিত্র ছিলাম, তারপর পতিত হয়েছি। আত্মাই আহ্বান করে বলে, বাবা এসো। আত্মার অভিমান দৃঢ়রূপে নিশ্চিত হওয়া উচিত, আর সব সম্বন্ধ ভুলে যাওয়া উচিত। আমি আত্মা, সুইট হোমের বাসিন্দা, এখানে ভূমিকা পালন করতে এসেছি। এটাও তোমরা বাচ্চারা বুঝেছ। তোমাদের মধ্যেও নম্বর ক্রম রয়েছে, যাদের স্মরণে থাকে। ভগবান পড়াচ্ছেন, কতটা খুশি থাকা উচিত। ভগবান আমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। তোমরা বলবে, আমরা ওনাকে ছাড়া আর কাউকে স্মরণ করি না। বাবা বলেন, দেহসহ দেহের সব সম্বন্ধ ছেড়ে মামেকম স্মরণ করো। তোমরা সবাই ভাই ভাই। কেউ কেউ সেটা মানে, কেউ না মানলে বুঝবে সে নাস্তিক। আমরা শিব বাবার সন্তান, সুতরাং পবিত্র হওয়া উচিত। বাবাকে আহ্বান করেও মানুষ বলে, বাবা তুমি এসে আমাদের পবিত্র করে বিশ্বের মালিক বানাও। সত্যযুগে পবিত্র হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। প্রথমে এটাই বোঝো যে ইনি শিব বাবা, এনার দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হয়। যদি জিজ্ঞাসা করে বিনাশ কবে হবে, তাহলে বলো, ঈশ্বরকে প্রথমে জানো। ঈশ্বরকে না জানলে পরের কথা বুদ্ধিতে কিভাবে আসবে? আমরা সত্য বাবার বাচ্চারা সত্যই বলে থাকি। আমরা কোনো মানুষের সন্তান নই, আমরা শিব বাবার সন্তান। ভগবানও বাচ। ভগবান তাকেই বলা হয় যিনি সকল ব্রাদারদের অর্থাৎ আত্মারূপী ব্রাদারদের পিতা। মানুষ কখনোই নিজেকে ভগবান বলতে পারে না। ভগবান তো নিরাকার। তিনি বাবা, টিচার, সদ্গুরু। কোনো মানুষ বাবা, টিচার এবং সদ্গুরু হতে পারে না। কোনো মানুষ কারো সদ্গতি করতেই পারে না। ভগবান হতে পারে না। বাবা হলেন পতিত পাবন, পতিত করে তোলে রাবণ। বাকি সবাই হলো ভক্তি মার্গের গুরু। এটাও তোমরা বুঝেছ। এখানে যে আসে সে আস্তিক হয়ে যায়। অসীম জগতের বাবার কাছে এসে নিশ্চয় করে যে
ইনি আমাদের বাবা, টিচার এবং গুরু। যখন সম্পূর্ণ দৈবিক গুণ ধারণ হবে, তখন মহাভারত লড়াইও হবে। সময় অনুসারে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখন কর্মাতীত অবস্থায় পৌঁছচ্ছি। এখন কর্মাতীত অবস্থা কোথায় হয়েছে? এখনও অনেক কাজ বাকি, অনেককে সংবাদ দিতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার গ্রহণের অধিকার প্রত্যেকের আছে। এখন তো দ্রুত গতিতে লড়াই শুরু হবে। তারপর এই হসপিটাল, ডাক্তার ইত্যাদি কিছুই থাকবে না। বাবা বাচ্চাদের সামনে এসে বোঝাচ্ছেন যে তোমরা আত্মারা 84 জন্ম শরীর ধারণ করে নিজের নিজের ভূমিকা পালন করে চলেছ। কারো কারো 70-80 জন্মও হবে। এখন তো সবাইকেই যেতে হবে, বিনাশ হবেই। অপবিত্র আত্মারা যেতে পারবে না। পবিত্র হওয়ার জন্য অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। 21 জন্মের জন্য স্বর্গবাসী হবে, এ কি কম বড় কথা? মানুষ তো বলে দেয় অমুকে স্বর্গবাসী হয়েছে। স্বর্গ কোথায়? কিছুই বোঝে না। বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত যে ভগবান আমাদের শিক্ষা প্রদান করে বিশ্বের মালিক করে তুলছেন। খুশিও এক হয় স্থায়ী, অপরটি হয় অল্প সময়ের জন্য। পড়াবো, নয়তো খুশি কি করে হবে? আসরি গুণকে দূর করতে হবে। বাবা কত বোঝান, কত কর্মভোগ আছে। যতক্ষণ কর্মভোগ থাকবে তার চিহ্নই এই যে কর্মাতীত অবস্থা এখনো আসেনি। এখনো পরিশ্রম করতে হবে, কোনো রকম মায়ার তুফান যেন না আসে। বাচ্চাদের এই নিশ্চয় আছে যে বাবা আমাদের অনেকবার মানব থেকে দেবতা বানিয়েছেন। এটাও বুদ্ধিতে থাকলে সৌভাগ্য। এ হলো বেহদের বড় স্কুল, আর ওটা লৌকিক অর্থাৎ সীমিত জাগতিক ছোট স্কুল। বাবার তো ভীষণ দয়া হয় এই ভেবে যে কীভাবে বোঝাবো, কারো কারো তো এখনো বিকারের ভূত দূর হয়নি। বাবার হৃদয়ে জায়গা পাওয়ার বদলে অধঃপতন হয়। কিছু বাচ্চা তো তৈরি হচ্ছে অনেকের কল্যাণ করার জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তাঁদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। পয়েন্ট 1, ঈশ্বরীয় মতের বিপক্ষে কোনো কথা বলা উচিত নয়। কারো মধ্যে যদি ভূতের প্রবেশ হয়ে থাকে বা দৃষ্টিতে অপবিত্রতা থাকে, তবে তার সামনে থেকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। তার সাথে বেশি কথা বলা উচিত নয়। পয়েন্ট 2, খুশিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য অধ্যয়নের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে। আসরি গুণকে অপসারণ করে দৈবী গুণ ধারণ করে আস্তিক হতে হবে। আজকে বাবার মধুর বরদান। নিশ্চয় আর নেশার আধারে সকল পরিস্থিতির ওপর বিজয় প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ ভব। নিশ্চয় আর নেশার আধারে সকল পরিস্থিতির ওপর বিজয় প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ ভব। যোগের দ্বারা এখন এমন সিদ্ধি প্রাপ্ত করো যাতে অপ্রাপ্তিও প্রাপ্তির অনুভব করায়। নিশ্চয় আর নেশা সকল পরিস্থিতিতে তোমাদের বিজয়ী করে দেবে। পরবর্তী সময়ে এমন পরীক্ষার পেপারও আসবে যে শুধুমাত্র শুকনো রুটি খেতে হবে,
কিন্তু নিশ্চয় নেশা আর যোগের সিদ্ধির শক্তি সেই শুকনো রুটিকেও নরম বানিয়ে দেবে, তোমাদেরকে ব্যতিব্যস্ত করবে না। তোমরা সিদ্ধি স্বরূপের মহিমায় স্থিত হয়ে থাকো, তাহলে কেউ তোমাদেরকে সমস্যায় ফেলবে না। কোনো সাধন থাকলে তা নিশ্চিন্তে ব্যবহার করো, কিন্তু সেই সাধন যেন সময়ে তোমাদেরকে ধোঁকা না দেয় সেটা চেক করো। আজকের স্লোগান, নিমিত্ত হয়ে যথার্থ পার্ট প্লে করো, তবেই সকলের সহযোগ প্রাপ্ত হতে থাকবে। নিমিত্ত হয়ে যথার্থ পার্ট প্লে করো, তবেই সকলের সহযোগ প্রাপ্ত হতে থাকবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডাবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। যে কোনো কাজে নতুন কিছু ইনভেনশন করার জন্য একাগ্রতার প্রয়োজন। তা লৌকিক দুনিয়ার ইনভেনশনই হোক কিংবা আধ্যাত্মিক দুনিয়ার ইনভেনশন। একাগ্রতা অর্থাৎ একটি মাত্র সংকল্পে স্থিত হয়ে যাওয়া, এক লগনে মগন হয়ে যাওয়া, নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাওয়া। এর ফলে বুদ্ধির এদিক ওদিক ছুটে বেড়ানো সহজেই সমাপ্ত হয়ে যাবে। দেহ আর দেহের দুনিয়া সহজেই ভুলে যাবে আর ডাবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।